নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি নজরুল মঞ্চের বাইরে। আজকের দিনটা আলাদা করে কিন্তু আপনাদের কাউকে বলতে হবে না, তারিখটা দেখলে কিন্তু আপনারা দেখতে পাবেন। আজকে 1 আগস্ট, আর 1 আগস্ট মানেই ইস্ট বেঙ্গলের জন্মদিন। 107 বছর বয়স হয়ে গেছে ক্লাবটার। অসংখ্য ট্রফি এসছে ক্লাবে এবং প্রতি বছরের ন্যায় এইবারেও কিন্তু আলাদা করে উদযাপন করা হলো। এবং অবশ্যই এত বছর প্রোগ্রামটা কিন্তু ময়দান চত্বরে হতো, কিন্তু এইবারে জায়গা বা স্পেসের জন্য কিন্তু বড় জায়গায় করা হলো এবং এই নজরুল মঞ্চেই কিন্তু অনুষ্ঠানটা করা হলো। সেরা ফুটবলার থেকে শুরু করে সেরা রেফারি, সেরা কোচ, সমস্ত অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে। ফুটবলারদের যেমন আনোয়ার আলী পেয়েছেন, সেরকমই কিন্তু উদীয়মান ফুটবলারের হিসেবে কিন্তু এডমুন্ডকে দেওয়া হয়েছে এবারের পুরস্কার। কিন্তু তার পাশাপাশি শুধুমাত্র ফুটবলার নয়, আমাদের সঙ্গীত জগৎ থেকে শুরু করে অভিনয় জগতের বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিদের হাতে কিন্তু সম্মান তুলে দিয়েছে ইস্ট বেঙ্গল। সেই সব মুহূর্ত আসুন দেখে নেওয়া যাক রেস স্পোর্টস এর পর্দায়। Today, I welcome our new coach, the head coach, very eminent, Antonio Lopez Abbas. He is alive, and I can tell my supporters who are here that this year also will win many trophies. I said definitely that more trophies will be in our bag. I here today want to my gratitude to Imami, our investor, our sponsors, Kingfisher, Diageo, and many others who support us many times. Football unites us, and East Bengal is one. Emotions are one. The spirit is one. Please keep this spirit going. আপনার সবাইকে নমস্কার জানিয়ে আজকে এই অনুষ্ঠানের জন্য আপনাকে সবাইকে খুব ধন্যবাদ জানাচ্ছি। বন্দে মাতরম। জয় বাংলা ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। সবাই মঞ্চে আসুন, প্লিজ। প্রাক্তন ফুটবলারদের সবাইকে মঞ্চে রাখছি। শ্রেয়াশিস গাঙ্গুলি, আপনিও আসুন। আইডিয়াল মুহূর্ত প্রদীপ প্রজ্বলনে একটু প্রাক্তনরা সবাই মঞ্চে আসুন, প্লিজ। ইয়াং ম্যান অফ 80 ইয়ার্স। আমি বলেছি আর 20 বছর পরে আপনার স্ট্যাচু তৈরি করে আপনাকে দিয়ে উদ্বোধন করাবো। লড়াকু ওনার সুস্বাস্থ্য কামনা করি। ওনার সময় ইস্ট বেঙ্গল ক্লাব একটা গোল্ডেন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এখানে উপস্থিত ক্লাবের সমস্ত পুরনো খেলোয়াড়রা, কমিটি মেম্বার্স, সাপোর্টার, বিভিন্ন স্পোর্টসের সঙ্গে সবাই যুক্ত আছেন এবং সমস্ত সমর্থকদের আমার আন্তরিক শুভেচ্ছা। দেখতে দেখতে 106 বছর পার হয়ে গেল ইস্ট বেঙ্গল। প্রত্যেক ডিসেম্বর মাসে কুলদাকান্ত ট্রফি হয়। আমার প্রিয় দল ইস্ট বেঙ্গল সেখানে খেলতে যায়। গত বছরও গিয়েছিল। গত বছর ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে 3 গোলে হারিয়ে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। এবার আমি নিতুদাকে অনুরোধ করব, নিতুদা যেন খুব ভালো টিম এবারও পাঠান। আর আমি 1986 সালের কথা খুব মনে পড়ছে, ফাইনাল ম্যাচ। আমি একটা সাইকেলে আর ইস্ট বেঙ্গলের একটা পতাকা আর আর্জেন্টিনার একটা পতাকা লাগিয়ে রায়গঞ্জ শহরে 6 কিলোমিটার ঘুরেছিলাম সাইকেল নিয়ে 1986 সালে। ইস্ট বেঙ্গল মানে সোদা মাটির গন্ধ, যে গন্ধ বহুদিন পর বৃষ্টি এলে, কাঠফাটা রোদ্দুরের পরে মাটিতে বৃষ্টি ফোঁটা পড়লে যে গন্ধ বেরোয়, সেই সোদা গন্ধ মানে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল মানে আমাদের প্রাণের ক্লাব ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। সকলে ভালো থাকবেন।
একটা বড় ইস্টবেঙ্গলের পতাকা কেনা হয়েছে। ইস্টবেঙ্গলের এই ভাবনা একেবারে ছোট থেকে আমাদেরকে সংগঠন করা, মানুষকে এক করে নেওয়া, কাউকে নিয়ে হাসপাতালে যাওয়া, কারোর বিপদে ঝাঁপিয়ে পড়া, এই সব কিছু মানুষকে নিয়ে কাজ করার প্রথম পাঠটা আমাকে ইস্টবেঙ্গলই শিখিয়েছে। আমাদের বাড়ি ছিল পূর্ববঙ্গের ঢাকা শহরের সূত্রাপুর গ্যান্ডারিয়া থানার ঠিক পেছনে। আমার জন্ম বারুইপুরে হয়েছে, আমি এতক্ষণ যা বলছিলাম বারুইপুরের কথা বলছিলাম। গ্যান্ডারিয়া থানার পেছন থেকে ওই অনেকেই সাথে দাঁড়াচ্ছে, ফটো তুলছে, আলাদা বিষয়। আগে সবাই দাঁড়ানোর সাহস পেতেন না। তো সরকার আসার আগেই নিতুদাকে নিয়ে জিষ্ণুদার বাড়িতে বসে আলোচনা করা যে আগামী দিনে ইস্টবেঙ্গলকে কিভাবে সামনের দিকে নিয়ে যেতে হবে এবং প্রয়োজনে তাকে কোনোভাবে আর্থিক সাহায্য জোগাড় করা যায় কিনা, যার হাত ধরে হয়েছিল তিনি হচ্ছেন নিতুদা। আবার কোইন্সিডেন্টালি আমি জগন্নাথ দর্শনে গেছিলাম, ভগবান জগন্নাথেরই হয়তো কৃপা ছিল। আমি যে হোটেলে ছিলাম পরিবার নিয়ে, সেই লিফট থেকে নামছি, হঠাৎ দেখি ভূত দেখার মতো একজন ভদ্রলোকের সাথে দেখা হলো। তার নাম হচ্ছে নিতু সরকার, তিনিও সেই পুরীতে ওনার সাথে দেখা হয়েছিল। তাই আজকে এছাড়াও আমাদের অনেক বিশিষ্ট জন আছেন যারা নিচে বসে আছেন, তাদের সকলকে আমার নমস্কার। ইস্ট বেঙ্গলের পরিবারের সদস্য যারা, তাদেরকে আমার নমস্কার। 1920 সালের প্রতিষ্ঠার পর থেকে এই ক্লাব যেভাবে ছিন্নমূল উদ্বাস্তু মানুষের আত্ম অহংকারের প্রতীক হয়ে গেছে এত বছর ধরে, সেই লড়াইটা আমাদের থেকেও আমাদের আগের জেনারেশন যারা, তারা আরো ভালো বলতে পারবে। আমি উত্তরবঙ্গের মানুষ, খুব ছোট শহরে থাকতাম। ইস্ট বেঙ্গলের সাথে আমার পরিচয়, আমার যখন জ্ঞান হচ্ছে কৃষাণুদের পায়ের ড্রিবলিং দেখে। যখন দেখেছি সবুজের মধ্যে লাল হলুদ পোশাক পরা একটি ছেলে বিদ্যুতের গতিতে ছুটে যাচ্ছে আর বল এ পা থেকে ও পা বাঁ পায়ে নিয়ে সুন্দর করে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার কাছে ইস্ট বেঙ্গল। বাঙালির কাছে ফুটবল শুধু খেলা নয়, বাঙালির কাছে ফুটবল হচ্ছে রোমান্টিসিজম। আজও মনে পড়ে আমি আমার বাবার সাথে সাইকেল চালাতে চালাতে আমার বাড়ি থেকে আমার শহরের যে স্টেডিয়াম প্রায় 2 কিলোমিটার বা তারও বেশি দূর হবে, সাইকেল চালাতে চালাতে একসাথে বাপ আর বেটা একসাথে ফুটবল খেলা দেখতে যেতাম। তাই আমাদের এই রোমান্টিসিজম, আমাদের এই ফুটবল আর ইস্ট বেঙ্গল মানে লড়াইয়ের কথা। সে লড়াই, যে লড়াই আমরা কখনো পিকে ব্যানার্জিকে পেয়েছি, কখনো সুভাষ ভৌমিককে পেয়েছি, কখনো মনোরঞ্জন ভট্টাচার্য, কখনো বাইচুং ভুটিয়া, কখনো অ্যালভিটো ডিকুনা, কখনো কিষাণু দে, এরকম একের পর এক প্লেয়ার, আরো অনেকের নাম, কার নাম নেব কার নাম নেব না। না, আমরা ওনাকে সদস্য হিসেবে পেলে তো নিজেদের খুব গর্বিতই মনে হয় যে এই পরিস্থিতি কখনো আসেনি ওনাকে সদস্য পদ দেওয়ার জন্য। এইমাত্র শুনলাম, আমি এখানে মঞ্চেতে দাঁড়িয়ে আমার প্রেসিডেন্ট সেক্রেটারির সামনে আমি প্রতিজ্ঞা করছি, কমিট করছি যে ওনাকে আমরা অনারারি সম্মানিত করব কয়েকদিনের ভিতরেই, এবং ক্লাবে ওনাকে ডেকে আমরা ওনাকে আমাদের আজীবন সদস্য পদ দেব। এইবারে আমি কিন্তু বুঝতে পারছি আমার বয়স হচ্ছে। থ্যাংক ইউ।
মানে সেই ছোট্টবেলার ছেলেটা গড়িয়ার কানুঙ্গ পার্কে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে লড়াই করতো, একসাথে বাজি কিনতো এবং বন্ধুরা বাজি ফাটাবে, ইস্টবেঙ্গল সেদিন হয়তো হেরে গেছে, ওদের সাথেই বাজি ফাটাতাম। কি করবো, বাজি ফাটাবো না? আচ্ছা, সেই মানুষটা থেকে এইরকম একটা আমাকে সম্মান জানানো, আমি সত্যি কৃতজ্ঞ ইস্টবেঙ্গল ক্লাবের কাছে, আমার ক্লাবের কাছে। থ্যাংক ইউ। I am proud to be here. Thank you very much for your support. জয় ইস্ট বেঙ্গল। আচ্ছা, এখানে অনেকেই আছেন উপস্থিত, মানে আমরা যারা ছোট থেকে যাদের খেলা দেখেছি তারা এখানে উপস্থিত আছেন। এখানে অনেক সম্মানীয় মানুষরা আছেন, উপস্থিত আছেন। আমার ইস্ট বেঙ্গল নিয়ে আলাদা করে একটা জিনিস বলার আছে, মানে আজকে আমরা খুব গর্বিত যে 107 বছর এবং আজকে এখানে আমাকে ডাকা হয়েছে। আসলে ছোটবেলার থেকে আমার একদম ছোটবেলায় আমার সৌভাগ্য হয়েছে যে যারা যারা এখান থেকে বিশেষ করে বম্বেতে খেলতে যেতেন, এটা কিছুটা আমাদের গৌতম ভট্টাচার্য জানেন। আমার বাবার বাড়িটা ছিল একটা, মানে আমার বাবার কাছে সেই চুনি কাকুর থেকে আরম্ভ করে সুভাষদার থেকে আরম্ভ করে তারা ওখানে গিয়ে আড্ডা মারতেন। খেলার মাঝখানে যখন গ্যাপ হতো, এদেরকে আমি ছোটবেলায় দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। আর একটা কথা আজকের বিশেষ করে যারা প্রজন্ম তাদের বলি, আমার না একবার সৌভাগ্য হয়েছিল সিনেমার মাধ্যমেই ইস্টবেঙ্গলের জার্সিটা পরা। আমার একটি ছবি হয়েছিল 2007-এ আশ্রয় বলে, আমি শুটিং করেছিলাম অ্যাজ এ ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলার হিসেবে এবং আমি শ্যুট করেছিলাম ইস্টবেঙ্গল ক্লাবে। আমি আই ওয়াজ লাইক সেই সময় ইস্টবেঙ্গলের প্লেয়ার, নায়ক ছিলাম, কিন্তু হরনাথ চক্রবর্তীর পরিচালনা। আমার ওইটা একটা সৌভাগ্য যে আমি ইস্টবেঙ্গল ক্লাবের যে জার্সি যেটা পরে মানুষজন খেলেন এটা দেখানো হবে। সো ওইটা আমার কাছে একটা অসম্ভব বড় স্মৃতি এবং কখনো ভাবিনি যে আজকের দিনে এসে এত গুণীজন মানুষদের সামনে দাঁড়িয়ে আসলে আমি সবসময় মনে করি খেলা বা আমরা যে কাজটা করি, সিনেমা একটু আগে কৌশিক ছিলেন, আমরাও একটা কিন্তু লড়াইয়ের মধ্যে দিয়ে যাই, আর খেলাটাও একটা লড়াই। একটু আগে যে কথাটা বলছিলাম, একদিন আমরা হারবো, পরের দিন আমরা জিতবো। আর ইস্টবেঙ্গল ক্লাব এটা বারবার প্রমাণ করেন, কখনো তারা হারেন, আবার তারপরে তারপর জেতেন। আই থিঙ্ক এটা আমাদের জীবন এবং আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার প্রণাম যারা এতগুলো বছর ধরে এই লেগাসিকে ধরে রেখেছেন। থ্যাংক ইউ সো মাচ। জয় ইস্ট বেঙ্গল। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। আর আগামী দিনে কি ইয়েস করে এই ছবিটা করেছিলাম এবং মাঠে খেলেছিলাম। এটা আমার কাছে, এবং আমি রোজ সকালবেলা উঠে 6টার সময় প্র্যাকটিস করতে যেতাম, কারণ আমাকে খেলতে হয়েছিল সিরিয়াসলি। তো মানে এবং প্রচুর সাহায্য পেয়েছিলাম আমি। তো এটা আমরা দেখালাম, মানে এটা আমার কাছে একটা, আমি ছবিটা একবার নিয়ে যাব, এটা আমার কাছে থাকবে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। জন্মেছি একটা ক্লাব, জন্মেছি মোহনবাগান ক্লাবে, আর আমার স্ত্রী 120% ইস্ট বেঙ্গল। তো এইটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, যে আজকে বাস্তবটা হয়তো দুদিকেই আমরা রিপ্রেজেন্ট করি।
আর এটার মধ্যে একটা পিসফুল কোএক্সিস্টেন্সও আছে। খালি ম্যাচের দিন সেটা পিসফুল আর থাকে না। তাই আমি এইটুকুই বলতে চাই যে ইস্ট বেঙ্গল ক্লাব হচ্ছে পশ্চিমবাংলার একটা অঙ্গ, সেটা একটা সামাজিক অঙ্গ, তার সাংস্কৃতিক অঙ্গ, এবং এই ক্লাবের ফাউন্ডেশন ডেতে আমাকে বলতে বলাটা আমি মনে করি একদিক থেকে বিরাট বড় সম্মান। আর আমি সাপোর্টার না হতে পারি, কিন্তু আমি শুভাকাঙ্ক্ষী ইস্ট বেঙ্গল ক্লাবের। অনেক অনেক ধন্যবাদ। First of all, it's an honor, Dada, to get it from Siddharth Gupta. I mean, while I was growing up, I started off with the Indian Express, sir, and my editor-in-chief, Shekhar Gupta, he would talk a lot about him. Who is your uncle? Supposed to be, but he wasn't. I'm a Punjabi, he's a Haryani. So that worked for me actually for a number of years. People would think he's my uncle, and he also got to know somehow that people talk about it. But when I joined the India Today organization in 2003, and I would have a sneak peek at him. I mean, I would just look at his body language, the way he would go on television, appear on television, speak on television. So it's an honor, sir. Secondly, Dada, I remember I used to play cricket like every second person in India does. Just saw your strike rate was 215. Well, no, this actually, if you'd looked at the previous week's score sheet, I'd actually scored a double century. Oh, But we were playing in a park. So while I was growing up, and I would play cricket, everybody would want to play at the Eden Gardens. I came here once in 1995 to play Visi Trophy. I scored 196. And the Eden Gardens at that stage, at that time, was like a Taj Mahal to me. So people would say, in India, any sport you play, you arrive only when the Calcuttans praise you. So if you earn the praise of Calcutta and the Calcutta crowd, that means you arrive. And not just me, I mean, I would talk to the Gavaskars and the Azharuddins and the Tendulkars, everybody would say the same. And when I became a journalist, sir, I came from Chandigarh and started doing well. So people in Delhi would say, yes, you are a good journalist. The day you earn the respect of Calcuttan journalists, that is the day you arrive. And Gautam Da has been very, very kind, very kind. I mean, at times, he praises me to the extent that I can't even imagine that he is the guy. When I was walking in as a youngster, he was there, but he's always there to help me. One more confession I have to make today. You look wonderful. You've not aged at all. I don't know if people remember him or not. Of course they do. He used to, because from Nigeria, he went to Chandigarh. And from Chandigarh, he would come and play for East Bengal. So I would follow East Bengal. But one lovely memory that I have is of Kapil Dev turning out for East Bengal. Yes. In a football match. I don't know how many people remember that. That was in 93.
Yes, and he played I think 25, 27 minutes as a substitute. And I think that was a huge kick for everybody. And finally, Vikrant, East Bengal Club honoring you on a very special date, which happens to be your 29th birth anniversary. How does it feel? Well, I believe in stars. I believe in destiny. And if this is the 107th foundation day for East Bengal, this would be my 29th work birthday. Incidentally, 29th work birthday, but 30th anniversary of me having met my wife the first time. I saw her for the first time on 1st August 1996. We were in the university in Punjab University, Chandigarh. And then নীলাদ্রি, যদি তুমি কোনোদিন এই ইভেন্টের যদি ক্লিপটা কোথাও দেখো, তো মনে রাখবে তোমাকে আমি মনে করেছিলাম এই সময়। তৃতীয়ত, যদিও ইস্ট বেঙ্গল ক্লাবের পরিচয়টা ফুটবলের সঙ্গে জোড়া, কিন্তু এটাও মনে রাখার উচিত কি ইস্ট বেঙ্গল ক্লাব হচ্ছে একটা অ্যাথলেটিক্স ক্লাব।
বেঙ্গল ক্লাবের 107তম ফাউন্ডার্স ডেতে এখানে থাকতে পেরে, এখানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। আজকের এই বিশেষ দিনের ইস্ট বেঙ্গল ক্লাবের পুরো ফ্যামিলির সদস্য, যারা সমর্থক, তো সবাইকে অভিনন্দন জানাই। নিতুদা, থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য। আর আজকে অ্যাডিশনাল আমার স্কুলের বন্ধু সঞ্জীব তো এখানে আছে, তো আই ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য আড্ডাস টুডে। তো আই এম ভেরি গ্ল্যাড আই এম হিয়ার। আমি একটা নিতুদা আমাকে বলেছিল কি একটা ইস্ট বেঙ্গলের স্মৃতি সম্বন্ধে কিছু বলতে। এখন সবাই স্মৃতি সম্বন্ধে বলছে, কিন্তু এখানে আমার ফেভারিট ফুটবলার যাদের দেখে বড় হয়েছি, যাদের লক্ষ্য করে বড় হয়েছি, আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম বলবো না আমার স্মৃতি সম্বন্ধে, কিন্তু আমি ওনাদের সামনে এটা বলতে চাই। 3-4 মিনিট লাগবে, প্লিজ বি উইথ মি। ওর পরে গান শোনাবো। আমি এটা লিখে এনেছি, মানে আমি ইস্ট বেঙ্গল আমার পরিবারের একজন সদস্যের মতো। আমার বাবা, মা, দিদি, আমার গোটা পরিবারের জীবনের সঙ্গে লাল হলুদ রংটা মিশেছিল। ইস্ট বেঙ্গল ছিল আমার দৈনন্দিন জীবন, আমাদের আবেগ, আমাদের আনন্দ, আর কখনো কখনো আমাদের গভীর মন খারাপের একটা বড় অংশ। ছোটবেলায় ইস্ট বেঙ্গলের একটাও ম্যাচ আমি মিস করিনি। কখনো মাঠে গিয়ে দেখেছি, কখনো রেডিওর কান পেতে ধারাভাষ্য শুনেছি। আবার কোনো কোনো দিন পাড়ায় যে একমাত্র বাড়িতে টেলিভিশন ছিল, সেখানে পাঁচিল টপকে গিয়ে জানলায় ঝুলে ঝুলে ম্যাচ দেখেছি। আজকের জেনারেশনের কাছে অত সেটা বিশ্বাস করা কঠিন, কিন্তু আমাদের কাছে সেটাই ছিল উৎসব। সেই ঝুলে ঝুলে ম্যাচ দেখার আনন্দ আজকের বড় টেলিভিশনের সামনে আরাম করে বসে ম্যাচ দেখার থেকে কোনো অংশে কম ছিল না। ইস্ট বেঙ্গল হারলে সেদিন বাড়িতে কান্নাকাটি, প্রায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হতো। আর ইস্ট বেঙ্গল জিতলে তখন গোটা বাড়িতে উৎসব শুরু হয়ে যেত, আনন্দ, চিৎকার, উল্লাস, আর তার সঙ্গে ইলিশ মাছ। বাবা ইলিশ মাছ নিয়ে আসতেন বাড়িতে। আই ক্যান স্টিল টেস্ট দ্য জয় অফ দোজ মোমেন্টস। আমাদের সময় 4 ফুট 10 ইঞ্চি উচ্চতার নিচে যে ছোট ছেলেরা ছিল, তাদের জন্য ফুটবল প্রতিযোগিতা হতো। আমি সেখানে পাড়ার হয়ে খেলতে যেতাম। গোল পোস্টের নিচে দাঁড়িয়ে মনে মনে ভাবতাম আমি যেন ভাস্কর গাঙ্গুলি। আর আমার পাড়ার বন্ধুরা লাল হলুদ জার্সি পরে মনোরঞ্জন ভট্টাচার্য, সুরজিৎ সেনগুপ্ত। ছোটবেলার থেকে আমার স্বপ্ন ছিল একদিন ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে খেলবো। তারপর কিছুদিন পরেই বুঝতে পারলাম ফুটবল আমি যতটা ভালোবাসি ততটা ভালো খেলতে পারি না। তাই শেষ পর্যন্ত ফুটবল ছেড়ে গিটারটাই হাতে তুলে নিলাম। জীবনের পথে হাঁটতে হাঁটতে আজ আমি খেলাধুলার জগৎ থেকে অনেক দূরে চলে এসেছি। কর্মসূত্রে কলকাতা থেকেও দূরে থাকি, কিন্তু আমার মনের ভেতরে সেই লাল হলুদ রং কোনোদিন মুছে যায়নি। আমার ভেতরে আজও সেই ছোট্ট ছেলেটা বেঁচে আছে, যে পাড়ার ছোট মাঠে গোল পোস্টের নিচে দাঁড়িয়ে নিজেকে ভাস্কর গাঙ্গুলি মনে করতো, যে জানলায় ঝুলে ম্যাচ দেখতো, যে ইস্ট বেঙ্গল হারলে মন খারাপ করে বসে থাকতো, আর জিতলে ইলিশ মাছের অপেক্ষা থাকতো। আজ আপনারা আমাকে যে সম্মান দিচ্ছেন, সেটি শুধু আজকের আমাকে দেওয়ার সম্মান নয়, আমি এই সম্মান গ্রহণ করছি সেই ছোট্ট ছেলেটির হয়ে, যার স্বপ্ন ছিল লাল হলুদ জার্সি পরে ইস্ট বেঙ্গলের হয়ে মাঠে নামার। খেলোয়াড় হিসেবে সেই স্বপ্ন হয়তো আমি পূরণ করতে পারিনি, কিন্তু আজ এই মঞ্চে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল পরিবারের কাছ থেকে সম্মান গ্রহণ করতে পারা আমার কাছে সেই স্বপ্ন পূরণের আরেকটি রূপ। আজ এই সম্মান গ্রহণ করার সময় আমার বাবা, আমার মা, আমার দিদি আর আমার গোটা পরিবারের কথা মনে পড়ছে। কারণ ইস্ট বেঙ্গলের প্রতি এই ভালোবাসাটা শুধু আমার একার নয়, এই ভালোবাসা আমি আমার পরিবারের কাছ থেকে পেয়েছি। এই ভালোবাসা কোনো একটি ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে না, কোনো একটি জয় বা পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ভালোবাসা জেনারেশন থেকে জেনারেশন বয়ে চলা একটা গভীর আবেগ। লাল হলুদ, অনেকে বলেছেন এটা আপনারা শুনছেন, লাল হলুদ খালি দুটো রং নয়, লাল হলুদ আমাদের স্মৃতি, আমাদের পরিচয়, আমাদের শিকড়, আমাদের পরিবারের গল্প। এই বিশেষ দিনে ইস্ট বেঙ্গল ক্লাবকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ইস্ট বেঙ্গল এর যাত্রা আরও দীর্ঘ হোক, গৌরবময় হোক, আগামী প্রজন্ম জানে এই ক্লাবকে একই আবেগ, ভালোবাসার গর্বের সঙ্গে নিজেদের জীবনের অংশ করে নেয়। জয় ইস্ট বেঙ্গল।
तू ही दिन है मेरा, এই গানটা করছি যাতে আমার সঙ্গে গাইতে পারেন সবাই, ওকে? तू ही मेरा रब है जहाँ है, तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए महू तेरा लम्हा, कैसे रहेगा भला होके तू मुझसे जुदा, সঙ্গে ও আরো জোরে হতে পারে। তুমি ফুটবল আর বিতর্কিত মন্তব্য হয়ে যাবে যদি বলি সব ক্লাবের সেরা বাঙালির তুমি। তো হাতে মশাল, বুকে বারুদ, লাল হলুদ, আরেকবার বলি, হাতে মশাল, এগিয়ে চলুক, এগিয়ে চলুক আমাদের পশ্চিমবঙ্গের বাঙালির আবেগ সেই ফুটবল। সেই ফুটবলকে যারা শুধু ভারত সেরা নয়, ভারতের বর্ডার থেকে বেরিয়ে বিশ্ব দরবারে নিয়ে গেছে, সেখানেও পাঁচটা কাপ ট্রফি নিয়ে দেশকে গৌরবান্বিত করেছে। সেই ক্লাবটার নাম
জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। पहली बार थैंक यू भाई सबको ये अवार्ड के लिए, एंड इट्स अ बिग अपॉर्चुनिटी टू हैव दिस अवार्ड, सो थैंक यू एवरीवन। जय श्री बेंगल। भाई अभी तो जैसे सबको पता है डर्बी हारा था हम लोग, और डर्बी और मैच है उनके साथ, तो अभी बाकी है टूर्नामेंट, तो इनकी कोचिंग में खेल रहे हो, कैसा लग रहा है? ये कोच के साथ पहले भी खेला हूँ मैं, तो फिर से खेल रहा हूँ इधर ईस्ट बंगाल में, और इधर तो और भी आप जिस हिसाब से सपोर्ट कर रहे हो और भी अच्छा करेगा इस साल, तो सपोर्ट करते रहना। শতাব্দী সেরা কোচ। Thank you very much to East Bengal Club. मेरे को one of the happiest moment of my life, because this is the legendary PK Banerjee Award. Is the great coach, great player. So ये award दोनों मिलेगा तो थोड़ा मेरे को भी बहुत अच्छा लग रहा है. But अभी मेरा responsibility बहुत ज़्यादा है, क्योंकि ये award मिला तो और मेरा काम ज़्यादा इधर करना पड़ेगा. It is very happy to the honor East Bengal Club. Thank you very much. Joy East Bengal. সাথী হয়ে বলছি, দুটো শব্দই বলছি। আমার থেকে ভালো অজিত ব্যানার্জি বসে আছে, উনি বলতে পারবেন। অজিত ব্যানার্জির রিক্রুটমেন্ট, আমি খেলা দেখতে দেখতে বললাম যে ওর একটা পা না ফ্ল্যাট ফুটেড আছে। তো অজিত দা আমায় বললেন হ্যাঁ ওর একটা পা ফ্ল্যাট ফুটেড আছে। তো আমি ওকে ডেকে বললাম যে তুই এভাবে খেলছিস কেন, তুই কিন্তু ডিফেন্সে আরো বেটার খেলবি। তো বললো না দাদা আমি না দুটো জায়গায় খুব সচল। তো আস্তে আস্তে নিজেকে এত সুন্দর তৈরি করেছে, মানে ওর সাধনাটা আমরা দেখে মুগ্ধ হয়ে গেছি। ও সকাল বিকেল দুবেলা প্র্যাকটিস করা, প্লেয়ারদের সাথে থাকা, কোম্পানি করা, এবং সবচেয়ে বড় জিনিস ও একটা চাকরি উৎসর্গ করেছে এবার, যে চাকরিটা নেয়নি ইস্টবেঙ্গলে খেলবে বলে। নমস্কার, আমি এই মঞ্চে আসতে পেরে অনেক নিজেকে গর্বিত মনে করছি। অনেক সব প্লেয়ারের ইচ্ছা থাকে কি বড় ক্লাব খেলার, সেরকম আমারও ছিল। আজকে এখানে দাঁড়িয়ে নিজেকে অনেক ভালো ফিল হচ্ছে। জয় বেঙ্গল।
ইস্টবেঙ্গলের সবাইকে ধন্যবাদ জানাই। আমি এই মঞ্চে আসতে পেরে খুব গর্বিত ফিল করছি। আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে আমি আরো আগে যেতে পারি। ধন্যবাদ। জয় ইস্টবেঙ্গল। It's an honor for me to get this award in such a big club like East Bengal. So thanks to the club for giving me this award, and also a big thanks to all the coaches, my teammates, and to all the fans. Without them, it wouldn't be possible. So yeah, thank you so much. আমি তোমাকে ভালোবাসি। জয় ইস্ট বেঙ্গল। Jai East Bengal. Jai East Bengal. Jai East Bengal. Jai East Bengal. Bring it again to the home, to the real club of Kolkata. Let's go! একটা স্ট্যান্ডিং ওভেশন দিন এই দুটো টিমকে, যাতে এই টিমটা আরো বেশি ইন্সপায়ার্ড হয়ে ভালো খেলে। ইয়েস, দ্যাট ইজ দ্য মোমেন্ট। Who is scored one against East Bengal? সব বোকা Who is scored the game goal?
ক্যামেরায় শুভম মণ্ডলের সাথে আমি সায়ন, রে স্পোর্টস।